রোম দেশের বাদশা যখন বাবা প্লেটাইনকে যখন বাবা হত্যা করা হলো, গলাকে যখন পার করে দেওয়া হলো, বাবাজি যখন 14ই ফেব্রুয়ারি আসে, বাবা খ্রিস্টানের ধর্মের মানুষেরাও বাবাজি ভালোবাসা দিবস পালন করে। তাইলে বলুন, খ্রিস্টানের ধর্মতে পালন হয় আর আমাদের মুসলমানের ঘরেতে বাবাজি ভালোবাসা দিবস পালন করে। ও যুবকেরা, তোমরা ভালোবাসা দিবস পালন করবে না, এটা মুসলমানদের ধর্মতে নাই রে বাবা, মুসলমান ধর্মতে নয়। এখন বাবা অনেক ছেলে অনেক মেয়েরা যখন প্রেম ভালোবাসা করে, রাত্রে বেলাতে ফোন করে দিয়েছে, বলে পরে আমার শোন, কালকে তো পার্কে যেতে হবে, তোকে মহাব্বত করি, তোর জন্য গোলাপ ফুল নিয়ে আসবো, তোর জন্য ক্যাডবেরি নিয়ে আসবো, তোর জন্য চকলেট নিয়ে আসবো। কিন্তু কিছু কিছু যুবকেরা আছে বাবাজি গরিব ঘরের মেয়েদের বাবা সর্বনাশ করে না, গরিব গরিব ঘরের মেয়েদের সর্বনাশ করে। আর এই মেয়েরা বাবাজি এরা আপনার, এই ছেলেটা বলে যে তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে পরে আমার জীবন হয়ে যাবে কুরবান, তোমার জন্য জান দেব, তোমার জন্য গলা দেব, তোমার জন্য জীবন দেব। কিন্তু বাবা মোহাব্বত ভালোবাসা জান দিও হয় না, কাটি দিও হয় না, বাবাজি ফাঁসিতে হয় না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, মোহাব্বত হয় বাবাজি দিল থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি, এ সোনা মানিকেরা, এইরকম ভালোবাসা দিবস পালন করবেন না, পালন করবে না। এটা আমাদের মুসলমানের ধর্ম তো নাই, মুসলমান ধর্ম এটা নয়। এখন অনেক যুবকেরা বাবাজি কি বলতেছে, বলে গো আব্বাজান, আপনার মেয়েকে দেখাতে বিয়ে করব না, আমি যাকে দেখেছি যদি কালা পেতনি হও বাবাজি তবুও তাকে বিয়ে করব, কিন্তু আব্বা গো তোমার মেয়েকে দেখা বিয়ে করব না। বাবা বাবা বলতে আল্লাহ গো, বেটাকে কষ্ট করে মানুষ করলাম, বেটাকে কষ্ট করে লালন পালন করলাম, এই বেটা আমার কথা মানে না। কিছু কিছু মহিলারা আছে বাবাজি আপনার ফ্রি ফায়ার পাবজি বালাকে পছন্দ করে, যারা বাবাজি গলা কাটা মুরগির মতো চুল কাটে, ডানে নাই চুল, বামে নাই চুল, পেছনে আছে চুল, বাবাজি ওই ছেলেগুলোকে বিয়ে করে। ওই ছেলেরা চুল কেটেছে বাবাজি বাটে কাট চুল, আমি নাম রেখেছি বাবা গলা কাটা মুরগি চুল কাটা। দেখবেন কিছু কিছু যুবক ছেলেদেরকে দেখা যায় এইদিকে চুল নাই, এদিকে চুল নাই, পেছনে চুল নাই, সামনে চুলগুলোকে এমন ভাবে বাবাজি রেখেছে মনে হচ্ছে গরুতে জি বেঁধে চেটে রেখেছে। ঠিক ঠিক, তাই না? কারেক্ট। অনেক যুবকদেরকে দেখা যায় ছিঁড়া ছিঁড়া প্যান্ট, পরে না? হ্যাঁ হ্যাঁ, ছিঁড়া 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 প্যান্ট। বাপ বলছে বেটারা তোকে কষ্ট করে 3000 টাকা দিলাম ঈদের পোশাক কেনার জন্য, তুই ছিঁড়া ছিঁড়া জামা তুলে নিয়ে আসনি কেন? তখন বেটাতে বলছে আব্বাজান এটাই হলো 2024 সালের স্টাইল। কিন্তু বাপ ও সোনা মানিকেরা, ছেলেদের লাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা হলে ফরজ, আমাদের মা বোনদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলে ফরজ। কোন মায়ের যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই মহিলাকে বাবাজি জাহান্নামের আগুনে, সেই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও মা কালা, শুনেছেন না রাতের বেলা গো মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই, যদি জান্নাতি হতে চান খারাপ পথ ছেড়ে দিয়া সঠিক পথে আসেন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আসুন বাবা সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতেছে বাবাজি, আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো এবং বাপ মার সঙ্গে আমরা ভালো ব্যবহার দেখাবো। এখন অনেকে যুবক বাবাজি বিয়ে শাদী করে নিচ্ছে, কিন্তু বাপ মার খোঁজ খবর নিচ্ছে না, নিচ্ছে না, বাপ মাকে এক মুঠো ভাত দিতে পারে না। এই যুবক শোনো, যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখে, যে মায়ের গর্ভে তুমি 10 দিন 10 মাস 10 দিন ছিলে, তোমার মাকে তুমি যখন রাত্রে লাথি মারতা, তোমার মা জননী তোমাকে কষ্ট সহ্য করে নিত, তবু কিন্তু তোমার প্রতি রাগান্বিত হতো না। এরই নাম হচ্ছে মা। আর এই ছেলে দুনিয়াতে বড় হওয়ার পরে 4 তালা বাড়ি করে, 4 তালা বাড়ির উপরে লিখতেছে মা বাবার আশীর্বাদ, বলে এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়ি বাপ আছে না।
চার চাকা গাড়ি কিনেছে, চার চাকা গাড়ির উপর লেগেছে মা বাবার আশীর্বাদ, মানে মানুষকে দেখাচ্ছে, বলছে এই গাড়িতে সবাই চলবে শুধু বুড়ে আর বুড়ি বাদ। দেখেন যেই ছেলে চারতলাতে ঘুমিয়ে আছে দেখেন গা, আর মাকে রেখেছে কুড়ে ঘরে, আর মাকে রেখেছে কুড়ে ঘরে। আপনাকে একটা কথা বলবো, দুতলা চারতলা বাড়ি করেন, মাথার উপরে মাকে রাখেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকত দিবে। বেনামে দিয়েছে একজন 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাতে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। আমরা মরার সময়তে জানে কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে জানো দুনিয়া থেকে বিদায় নিই।